হ্যালো হরর লাভার্স, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং হরর মুভি নিয়ে এসেছি। এই মুভিতে আমরা একটি ভয়ানক শয়তানকে দেখতে পাই, যাকে কিনা অনেকগুলো মানুষ তার নিজের স্বার্থের জন্য ডাকে। কিন্তু এই শয়তানটি দুনিয়াতে এসে মানুষের অনেক ক্ষতি করে এবং সেখানেই থেকে যায়। আর সেই শয়তানটি দুনিয়াতে আসতো একটি আয়নার মাধ্যমে। এই শয়তানটা কি শেষ পর্যন্ত তার দুনিয়াতে ফেরত যাবে, নাকি এই দুনিয়ায় থেকে যাবে? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি স্কিপ না করে। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মুভিটি অনেক ভয়ানক হতে চলেছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা রান্নাঘরে তার কাজ করছিল। ঠিক তখনই আমরা খাঁচায় বন্দি কিছু কাককে দেখতে পাই। এরপর আমরা এই মহিলাটিকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। ওনার নাম ছিল সুদর্শন এবং তার হাজবেন্ডের নাম রিয়াদ। মূলত তাদের একটি রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে এবং তাদের রেস্টুরেন্টটি খুব ভালো চলে, কারণ তাদের খাবার সবাই পছন্দ করত। এরপর রাতে সিন শিফট হয়। আমরা দেখতে পাই সুদর্শন এখানে রান্নার কাজ করছিল। হঠাৎই সে পাশে একটি কাক দেখতে পায়। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায় এবং পুরো রুমে সে কাক দেখতে পাচ্ছিল। হঠাৎই তার কিছু একটা হয়ে যায়। সামনেই সে রিয়াদকে একটি ছুরি দিয়ে আঘাত করতে যায়। ঠিক তখনই তার হুঁশ ফিরে আসে। সেখান থেকে সুদর্শন চলে যায় এবং দেখে কোথাও কোনো কাক নেই। এরপর রিয়াদ তার পেছনে পেছনে যায়। সে দেখতে পায় সুদর্শন একটি আয়নার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। তাই সে সুদর্শনকে ডাক দিতে যায়, কেন সে তার সাথে এমন করলো। হঠাৎই তাকে যখন ধরে সে নিচে পড়ে যায়। এরপর রিয়া তার দুই মেয়ে উলাং এবং মায়াকে ডাকতে থাকে। ঠিক তখনই সুদর্শন অদ্ভুত আচরণ শুরু করে এবং উল্টো হয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে। এরপর সিন কাট হয়ে বহু বছর পর দেখানো হয়, যেখানে রিয়াদ একটু বয়স্ক হয়ে গিয়েছিল। এখানে তার দুই মেয়ে তাকে দেখে খুবই খুশি হয়। ছোট মেয়েটা তার বাবাকে খুবই পছন্দ করে। এখানে রিয়া তার ছোট মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। ডক্টর এখানে তার বাবার দিকে খেয়াল রাখতে বলে। এরপর ঘরে এসে রিয়া তার দুই মেয়ে উলাং এবং মায়াকে ডাকতে থাকে। এরপর ডক্টর মায়াকে বলে যে তোমার বাবার অবস্থা এখন কিছুটা ভালো এবং তার দিকে খেয়াল রাখতে হবে। ঠিক তখনই ওই ডক্টর তার মায়ের কথা জিজ্ঞেস করে। মায়া এখানে তার মায়ের কথা বলে আগের মতোই আছে। তেমন কোনো ইমপ্রুভ হয়নি তার মায়ের, কারণ সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আসলে ওই দুর্ঘটনার পর থেকে তার মা একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল, আর সে ওই ঘটনাটি এখনো ভুলেনি। এরপর আমরা রাতে সিন দেখতে পাই, সবাই এখানে খাবার খাচ্ছিল। মায়ার বাবা মায়াকে বলে যে তোমার স্কুলে যাওয়া উচিত, কারণ তুমি অনেকদিন স্কুলে যাওনি। আমি চাই তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, আর তোমার গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে আমি আর তোমার মা যাব। ঠিক তখনই সে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে। মায়া বলে মা ঘরেই আছে। এরপর রাতে সিনে আমরা দেখতে পাই রিয়াদ এবং তার স্ত্রী ড্যান্স করছিল। হঠাৎই মায়া একটি গানের শব্দ শুনতে পায়। সে তার মায়ের ঘরে দিয়ে দেখে তার বাবা একা একা ডান্স করছে। এখানে মায়া এসে বলে তুমি একা একা ডান্স করছো, মা তো বিছানায় শুয়ে আছে। কিন্তু তার বাবা হুঁশে ছিল না, সে একা একা ডান্স করছিল। মায়া এরপর দেখতে পায় তার বাবা বাইরে দাঁড়িয়ে আছে এবং অদ্ভুতভাবে হাসি দেয় এবং যে একটি পাইপের সাথে নিজের মাথা ঠুকতে থাকে। ঠিক ওখানেই তার বাবা মারা যায়। এরপর সুদর্শনের ভাই বোন সেখানে আসে। বোনটির নাম ছিল সুচি এবং ভাইটির নাম ছিল সুহা। এখানে তারা বোনকে দেখার জন্য আসেনি, এসেছিল মায়ার ঠাকুরমার বাড়িটি বেচার জন্য। তারা চাইছিল এই বাড়িটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নিতে। এদিকে আমরা মায়ার মাকে দেখতে পাই। মায়া তার মাকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার মা এতদিনে কোনো কথাও বলেনি। সে শুধু তার মায়ের কণ্ঠ একবার শুনতে চাইছিল। এদিকে তার খালা এবং মামারা সম্পত্তি নিয়ে কথা বলেই যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মায়া এবং উলাং রুমে শুয়েছিল। তখন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন সময় লাইটও চলে যায়। এটা দেখে উলাং খুবই ভয় পেয়ে যায়, তাই মালা আনতে যায় একটি প্রদীপ।
তখনই মায়া বিছানার সামনে একটি কাককে দেখতে পায় এবং এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ জানালা তখন বন্ধ ছিল। তাহলে এই কাকটা কোথা থেকে এলো? তাই মালা উঠে দাঁড়িয়ে সেই কাকটাকে ধরতে যায়। ঠিক তখনই তার সামনে তার বাবাকে দেখতে পায় এবং তার বাবার আশেপাশে ওই কাকগুলো উড়ছিল। এটা দেখে মালা খুবই ভয় পেয়ে যায়, কারণ এটা তার খুব বাজে একটি স্বপ্ন ছিল। এরপর মালা জিনিসপত্র বেচছিল, কারণ মালার কিছু টাকার প্রয়োজন ছিল যাতে করে সে সামনের দিনগুলো চলতে পারে। এরপর ওই লোকটি মায়ের কাছে হামানদিস্তা চায়, কিন্তু মায়া এটি বিক্রি করতে অস্বীকার করে। এরপর মায়া সুদর্শনের কাছে আসে তার মাকে গোসল করানোর জন্য। হঠাৎই তার পিঠে একটি অনেক বড় ঘা দেখতে পায় মায়া, এবং এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর মায়া ডক্টর রনিকে তাদের বাড়িতে আসতে বলে তার মাকে দেখানোর জন্য। এখানে সে অনেকগুলো মেডিসিন এনেছিল তার মায়ের জন্য। ডক্টর যখনই তার মায়ের রুমে যায় তখনই ওই আয়নাটাকে দেখতে পায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে এবং সব ঘটনা বলে। সে মায়াকে বলে তোমার মায়ের রুমে যে আয়নাটি রয়েছে ওই আয়নাটি সরিয়ে দিতে হবে। এই আয়নাটি খুবই অভিশপ্ত এবং তোমার বাবার মৃত্যুর কারণ। তখন রনি মায়াকে তার অতীতের কথা বলে। তার দাদুর ৩ জন স্ত্রী ছিল, তার মধ্যে ২ জন স্ত্রী অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তাদের মৃত্যু খুবই রহস্যময় ছিল, কিন্তু তাদের ৩ জনের মধ্যে শুধু মায়া ঠাকুরমাই বেঁচে ছিল। কেউ তাদেরকে দাফন করে দিয়েছিল। মায়ের দাদুও তাদের দেখতে পায়নি। অনেকেই বলতো তার দাদু তার ২ স্ত্রীকে শয়তানের উদ্দেশ্যেই বলি দিয়েছে। তাদের ২ জনের মৃত্যু একই দিনই ছিল এবং তাদের নাম ছিল সৌমিনী এবং তমিরা। মায়ার দাদু কথা দিয়েছিল যে সে সবকিছু শেষ করবে, কিন্তু সে করেনি। এসব কিছু বাইরে থেকে রনি দেখছিল। সে দেখতে পায় একটি কাককে মেরে সে ওই কাকের রক্ত পান করছে। এরপর সে একটি হামানদিস্তার উপর শুয়ে পড়ে। সেখানে ওই আয়নাটিও ছিল, যেখান থেকে ওই শয়তানটি তাকে দেখছিল, এবং সে ওইখান থেকে বের হয়। এই আয়নাটির নাম ছিল পেরোয়ান গান, যার অর্থ হলো খারাপ আত্মা বা খারাপ শক্তি। এরপর আমরা দেখতে পাই ওই শয়তানটি হামানদিস্তা দিয়ে মায়ের গ্র্যান্ডফাদারকে মেরে ফেলে, কারণ মায়ের গ্র্যান্ডফাদারই ওই শয়তানটাকে আটকে রেখেছিল এবং তাকে খাবার দিত। এরপর ডক্টরের কাছে তার ওয়াইফের কল আসে, তাই সে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মায়া তার মায়ের রুমে গিয়েছিল। হঠাৎই সে আয়নাতে তার মায়ের সাথে ওই ডিমনটিকে দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সে দেখতে পায় তার ছোট বোন ওই রুমেই যাচ্ছে, তাই সে তার বোনকে আটকায়, কারণ সেখানে গেলে তার বোনের অনেক বড় বিপদ হতে পারত। মায়া তার মায়ের চিৎকার শুনতে পায়, যেটা এতদিন সে শুনেনি। সে যে দেখতে পায় তার মা বিছানায় উঠে বসেছে এবং তার পিঠের ঘাটাও ঠিক হয়ে গিয়েছে। এরপর আমরা ডক্টরকে দেখতে পাই যে কিনা বাড়িতে যাচ্ছিল। হঠাৎই তার কিছু একটা হয়ে যায় এবং সে যে ওই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তখনই তার মৃত্যু হয়ে যায়। এখানে ওই ডিমনটি চাইছিল না মায়াকে ওই ডক্টর সবকিছু বলে দিক। অন্যদিকে আমরা দেখতে পাই মায়া রুমে শুয়েছিল। তখনই সে তার বোনকে দেখতে পায় না, তাই সে বাইরে যায় তার বোনকে খুঁজতে। হঠাৎই সে একটি ছায়াকে দেখতে পায়। এখানে তার বোন হেসে ওঠে। তখনই সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখনই তার বোন বলে আমি এখানে মায়ের সাথে খেলছি। তখনই আমরা মায়ের পেছনে একটি ছায়া দেখতে পাই। এরপর মায়া তার মায়ের ঘরে যায়। ঠিক তখনই মায়াকে দেখে তার মা বলে তোমার চাচা তোমার সাথে দেখা করতে আসেনি? এটা শুনে মায়া অবাক হয়ে যায় এবং তার চাচাকে কল করতে শুরু করে। ঠিক তখনই তার কলটা ধরে তার চাচি এবং বলে তোমার চাচা তোমাদের কারণেই মারা গিয়েছে। এখানে আমরা বুঝতে পারি রনির পরিবার মায়ার পরিবারকে একদমই দেখতে পারত না, এজন্য রনির স্ত্রী তাকে এতবার কল করত। পারিবারিক ঝামেলার কারণে রনির স্ত্রী তাদের বাড়িতে একবারও আসেনি। অন্যদিকে আমরা দেখতে পাই মায়ের কাজিনরা তাদের বাড়িতে এসেছিল। এখানে তারা কিছু চুল দাফন করতে এসেছিল। কাজ করা শেষে যখন তারা ফিরে যাচ্ছিল হঠাৎই তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এরপর নিচ থেকে কেউ সুচির পা চেপে ধরে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং ধারালো কিছু দিয়ে ওই হাতটা কাটতে থাকে। আসলে এখানে সুচি নিজের পা নিজেই কাটছিল এবং ওই পাটা নিয়ে যাচ্ছিল ওই আত্মাটা। অন্যদিকে মায়া তার মায়ের ঘরে থাকা আয়নাটা একটি চাদর দিয়ে ঢেকে দেয়। এখানে মায়া তার বোনকে তার মায়ের কাছে দেখতে পায়, তাই সে বোনকে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ তার মায়ের ব্যাপারটা মায়ের কাছে খুবই অদ্ভুত লাগছিল।
এরপর মায়া যখন রাতে শুয়েছিল হঠাৎই সে তার বিছানায় একটি কাক দেখতে পায়। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। সে অনুভব করে বালিশের নিচে কিছু একটা আছে। তখনই সে একটি কাককে মরা অবস্থায় দেখে। এটা দেখে তার খুবই বমি পেয়ে যায়। যখনই সে বমি করে তার পেটে থেকে ওই নাড়িভুড়িগুলো বেরিয়ে আসে। তখনই মায়া দেখতে পায় আয়নাতে তার মুখে রক্ত লেগে আছে। যতই ওয়াশ করছে কিন্তু কোনোভাবেই ওই রক্তগুলো যাচ্ছে না। হঠাৎই মায়া তার মুখটা আবারও ক্লিন দেখতে পায়। এটা দেখে মায়া খুবই অবাক হয়ে যায়। আসলে তার সাথে এসব কি হচ্ছে। হঠাৎই মায়া দেখতে পায় তার বোন বাইরে একা একা হাঁটছে। এটা দেখে মায়া বাইরে চলে যায় এবং তার বোনকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটি কুয়োর ওপর তার বোন দাঁড়িয়ে আছে এবং যখনই সে ঝাঁপ দিতে যাবে তার বোনকে সে বাঁচিয়ে নেয়। তারপর তারা ভেতরে চলে যায়। এরপর মায়া তার মায়ের রুমে যায়। ঠিক তখনই ওই আয়নাটার উপর থেকে কাপড়টা সরে যায়। মায়া সেই আয়নাটাকে বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই আমরা ওই আয়নার ভেতর সেই ভয়ানক আত্মাটাকে দেখতে পাই। এরপর মায়া আয়নাটাকে বাইরে নিয়ে যেয়ে সেটাকে নষ্ট করার চেষ্টা করে এবং অনেক জোরে জোরে বাড়ি দেয়। কিন্তু এটা একটি ম্যাজিক্যাল আয়না ছিল, যেটা মায়া মোটেও জানতো না। তারপর সে এটা বাইরে রেখে ঘরে চলে যায়। ঠিক তখনই ওইটার উপর আমরা একটি হাত দেখতে পাই। পরদিন সকালে উলাং যখন তার মায়ের সাথে খেলছিল তখনই মায়া সেই রুমে আসে এবং ওই আয়নাটাকে দেখে মায়া খুব অবাক হয়ে যায়। কিন্তু এখানে মায়া না দেখার ভান করে উলাংয়ের সাথে কথা বলতে শুরু করে এবং বলে তুমি এখান থেকে যাও। এরপর মায়া তার পিঠের অংশটা খুলে দেখে সেখানে ঘাটা অনেক কালো হয়ে গিয়েছে। এটা দেখে মায়া খুবই ভয় পেয়ে যায়। তখনই তার মা বলতে থাকে এখানে যারা যারা আছে সবাই একদিন মারা যাবে। মায়া এই কথা শুনে তার বোনকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই তাদের গাড়ির সামনে একজন বৃদ্ধ মহিলা চলে আসে। প্রথমে তো তারা ভাবে ইনি মনে হয় সাহায্য নিতে এসেছেন। এটা ওই ডিমনটি ছিল যেটা কিনা মায়ের কাছে তার আত্মাটি নিতে আসে। ওই ডিমনটি গাড়ির সাথে আটকে যায় এবং দরজা খুলতে বলে। ঠিক তখনই মায়া তার চাচির বাড়িতে এসে পৌঁছায় এবং জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। আর এই কারণেই তাদের রিলেটিভরা এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। মায়া যখন দরজা ধাক্কাচ্ছিল তখনই তার চাচি দরজা খুলে এবং বলে কি হয়েছে। মায়া তখন সব ঘটনা তার চাচির সামনে খুলে বলে। মায়ার মুখে এসব কথা শুনে সে বলে আমি আগে থেকেই এসব জানতাম, তাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা তোমাদের কখনই খারাপ চাইতাম না, বরং তোমাদের বাঁচানোর জন্যই ওই বাড়িটা বিক্রি করতে চেয়েছিলাম। আর এই কারণে সুদর্শনের চুল দিয়ে আমরা একটি রিচুয়াল করেছিলাম, কিন্তু কোনো কারণে এই রিচুয়ালটি ফেল হয়ে গিয়েছিল। তাদের চাচি তাদের বলে যে তোমাদের ঘরে যে আছে আসলে সে তোমাদের মা নয়। এখানে আমরা জানতে পারি তাদের সম্পত্তির ভাগ কেউই চাইতো না। যেহেতু ওই ঘরে রিচুয়াল হয়েছে তাই সবাই চাইতো ওই ঘরটি যেন তারা ছেড়ে দেয়। মায়ের চাচি বলে যে এখানে ওই সব কিছু ডিমনটাই করছিল। ওই ডিমনের কারণেই এই সব ঘটনা ঘটছিল। অতীতে তোমার গ্র্যান্ডফাদার 2 বিয়ে করেছিল, কিন্তু তার 2টি স্ত্রী মারা যাওয়ার পর সে এই সব কিছু থামাতে চায়। তাই সে একটি রিচুয়াল করে। ওই ডিলটি ভাঙার জন্য তোমার দাদু নিজেকেই নিজে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু মায়ার মা সেই ডিমনটিকে আবারও জীবিত করে ফেলে। মায়ার মা চাচ্ছিল তার হোটেলের ব্যবসা যেন খুব ভালো হয়। এজন্য সে আবারও ওই ডিমনটিকে নিজের আয়ত্তে আনে। তার রেস্টুরেন্ট ব্যবসা ভালো চলার পেছনে রয়েছিল ওই শয়তানেরই হাত। মুভির শুরুতেই আমরা যে অদ্ভুত জিনিসগুলো দেখেছিলাম এটা ওই শয়তানকে সন্তুষ্ট করার জন্যই। আর ওই শয়তানকে বশ করার একমাত্র উপায় হচ্ছে নিজের প্রিয় জিনিস স্যাক্রিফাইস করা। বন্ধুরা, এখানে আমরা দেখেছিলাম সুদর্শন তার হাজবেন্ডকে মারতে চেয়েছিল, কিন্তু সে মারতে পারে না কারণ সে পজেসড হয়ে যায়নি। সুদর্শন এখানে স্যাক্রিফাইস না করার কারণে সে শয়তানটা একটি চাল চালে এবং তার হাজবেন্ডকে পাগল করে দেয়। ঘরে আসার পর তার জীবনটি ওই ডিমনটি নিয়ে নেয় এবং তাকে পাগল করে দেয়। আর এই আয়নাটা হলো এমন একটি রাস্তা যেখান দিয়ে ওই ডিমনটি যাওয়া আসা করত। আর একবার যদি কেউ ওই ডিমনের সাথে ডিল করে তাহলে পরবর্তী 7 জনম পর্যন্ত ওই শয়তান কারো পিছু ছাড়ে না। এখন তার চাচি জানায় যে অনেক দেরি হয়ে গিয়েছে তোমার মাকে বাঁচানোর জন্য, কিন্তু আরেকটি পথ আছে। এই বলে সে ভেতরে যায় এবং সেখান থেকে একটি পানির পাত্র নিয়ে আসে। সে বলে এই পানির পাত্রটি তোমার মার পুরো শরীরে 7 বার ঢালতে হবে। যদি এতে কাজ না হয় তাহলে তার পুরো শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু এতে মায়া মোটেও প্রস্তুত ছিল না।
মায়া প্রথমে তো না করে দেয়, কিন্তু পরে যখন তার চাচি বলে এছাড়া কোনো পথ নেই, তখন মায়া রাজি হয়ে যায়। এরপর মায়া তার বোনকে সেখানে রেখে যেতে চায়, কিন্তু তার চাচি বলে তোমার বোন তোমার কাছেই বেশি সুরক্ষিত থাকবে, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। এরপর তারা এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মায়া চাচি একটি রিচুয়াল করছে, যাতে করে তারা আরো একটু শক্তিশালী হয়। ঠিক তখনই ওই শয়তান এসে তার চাচিকে মেরে ফেলে। এরপর মায়া বাড়িতে পৌঁছায় এবং তার বোনকে বলে গাড়িতে থাকার জন্য। মায়া বাড়ির ভেতর যায় এবং তার মায়ের উপর পানি ঢালতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই বাইরে দাঁড়িয়ে আছে তার চাচা। এটা উলাং দেখে খুবই অবাক হয়ে যায়। এটা তার চাচা রনি ছিল না। উলাংকে তার বোন ডাকতে থাকে, কিন্তু উলাং পেছনে ফিরে তাকায় না। কিন্তু এরই মাঝে মায়ার মা উঠে পড়ে এবং আমরা বুঝতে পারি যে সে আবার পজেসড হয়ে গিয়েছে। এরপর সে তার মেয়ে মায়ের ওপর হামলা করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই উলাংকে ওই শয়তান নিয়ে যাচ্ছে। শয়তানকে ডাকার জন্য সেখানে উলাংকে নিয়ে যায় ওই আত্মাটি। ঠিক তখনই সেখানে মায়া চলে আসে এবং তার সাথে সাথে তার মাও। ওখানে শয়তানটি তার দাদুর রূপে দাঁড়িয়েছিল। এখানে তার মা বলে দাদুকে সালাম করার জন্য, তাও আবার শ্রদ্ধার সাথে। তার মায়ের এসব কথা শুনতে সে বাধ্য ছিল, তাই সে সেই শয়তানের দিকে এগিয়ে যায়। তখনই উলাংয়ের জ্ঞান ফিরে আসে এবং উলাং এটা দেখে চিৎকার দেয়। উলাংয়ের চিৎকার শুনে তারা দুজনই অনুমস্ক হয়ে যায়। এরই মাঝে মায়া সেই হামানদিস্তা দিয়ে তাদের দুজনকে মারতে শুরু করে। হয়তো তোমরা ভাবছো যে এত শক্তিশালী শয়তান কিভাবে এই হামানদিস্তায় কমজোরি হয়ে যায়। আসলে এই হামানদিস্তায় শয়তানের উদ্দেশ্যে রিচুয়াল করা হতো, এজন্য ওই শয়তানটি কমজোরি হয়ে যাচ্ছিল। এখানে ওই শয়তানকে মারছিল মায়া, কারণ তার মায়ের ভিতরে ওই শয়তানের আত্মা ছিল। তার মাকে মারার ফলে ওই শয়তানটি কমজোরি হয়ে যায়। অনেকক্ষণ এরকম চলার পরে মায়া ভাবে সবকিছু হয়তো আবার নর্মাল হয়ে গেছে। তাই মায়া সেখান থেকে তার বোনকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই তার বোন বলে ওই আয়নাটার কথা ভেতরে রয়ে গিয়েছিল। তাই মায়া ভেতরে যায় আয়না আনতে। ঠিক তখনই তার মা তার উপর আক্রমণ করে দেয়। সেখানে মায়া অজ্ঞান হয়ে যায়। মায়া আসার দেরি হওয়াতে উলাং ভেতরে যায় এবং যেয়ে দেখে মায়ের পাশে তার মা বসে আছে। ঠিক তখনই উলাং তার মায়ের উপর ওই আগুনটা ফেলে দেয় এবং সে সেখানে জ্বলে ভস্ম হয়ে যায়। এখানে মায়া চাচি বলেছিল ওই পানিটা যদি তোমরা ঠিক মতো দিতে না পারো তাহলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। তারপর আমরা দেখতে পাই তারা ওই আয়নাটিকে নিয়ে একটি নদীতে যায় এবং সেখানে ওই আয়নাটি ফেলে দেয়। উলাং এবং মায়া গাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ করে উলাংয়ের ঘুম ভাঙে এবং সে দেখতে পায় তার বোন পাশে নেই। সামনে যেয়ে দেখতে পায় তার বোন গাড়ির এখানে বসে কি যেন একটা খাচ্ছে। আসলে সে একটি কাককে খাচ্ছিল। তার মানে ওই ডিমনটা এখনো মরেনি। বন্ধুরা, যখন মায়া তার মায়ের কাছে ছিল তখন তার মা একটি রিচুয়াল করে এবং তার ভিতরে আত্মাটা তার মেয়ের ভিতরে ট্রান্সফার করে। এই জন্য ওই ডিমনটি তার মায়ের উপর আগুন লাগাতে দেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় ভয়ানক এই হরর মুভিটি। সাময়িক লাভের আশায় কখনো কারো জীবন বাজি ধরতে হয় না। অনেকেই আছে লোভে পড়ে কালো জাদুর আশ্রয় নেয়, যেটা মোটেও উচিত নয়। কারণ কালো জাদুর কারণে নিজের জীবনের সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই হরর মুভিটি আমাকে কমেন্টস করে জানাতে পারো। মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থেকো। তো দেখা হবে পরের গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।